নতুন একটি ডেইলি ব্লগে সবাইকে আমার পেজ ববিতা সল্ট ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আর আজকে হলো শনিবার, তো বন্ধ তো থাকে এমনি নর্মালি, তারপরে দেশের যা অবস্থা সব মিলিয়ে তো এমনিতে বন্ধ, কারফিউ জারি, তারপরে হলো স্কুল কলেজ অফিস সব কিছু বন্ধ, ইন্টারনেট নাই, সব মিলিয়ে মানুষ একদম ঘরবন্দি হয়ে গেছে, মানে কোনো বাইরে বের হওয়াই নাই। তাও ভালো আমরা লাস্টের দিন মানে বৃহস্পতিবার মনে হয় বাজার করেছিলাম, ঘরে মাছ ছিল না, সবজি, তারপর একটু ফল টল এগুলা কিনেছিলাম। তো যেহেতু সবকিছুই বন্ধ, বাইরে বের হওয়া নাই, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ছুটির দিন বলে কথা আর কি। যাই হোক, দেশের পরিস্থিতি ভালো না, আর এদিক দিয়ে আমি সুন্দর সুন্দর করে খাবার টাবার বানাচ্ছি আর কি। যাই হয়ে যাক না কেন, দেশের পরিস্থিতি আশেপাশে যত অনেক সমস্যা থাকে, তারপরে দেখা যায় যে মানুষের খাওয়া দাওয়াটা কম নাই, মানুষ কিন্তু খেতেই থাকে। তো আজকে সকালে হলো রুটি বানাবো, অন্যান্য দিন দেখা যায় লুচি বানাই, আজকে লুচি বানাবো না, রুটি খাই না বেশ অনেক দিন ধরে, তো রুটি বানাবো। তার সাথে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম, আর হলো সুজিও রান্না করলাম, মিষ্টি কিছু না হলে ভালো লাগে না। তো ওগুলো রান্না বান্না শেষ, এখন রুটির জন্য ডোটো আমি বানিয়ে দিয়েছি আর কি। তো মা বলতেছে আমি রুটি বেলি, তুমি ভাজো, তো মা রুটি বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। আর রুটি দেখা যায় যে আমার কাছে বেশি ভালো লাগে মাটির যে পাতিল আছে ওটার মধ্যে ভাজলে একদম একটু হয়, শুকনা শুকনা শক্ত শক্ত হয়, আর এগুলো একটু নরম থাকে না, আমার জন্য কেমন খেতে লাগে, তারপরেও খাই আর কি। তো যে সবার জন্য আজকে সকালে হলো রুটি করা হচ্ছে। বিবর্ত বলছে পরোটা খাবে, তো আলাদা করে পরোটা করব না, এই রুটিকে একটু ঘি দিয়ে ভেজে দেব, ওটাই খেয়ে নেবে। তো আমার মানে রুটি ভাজা শেষ হয় নাই, বিবর্তর বাবাকে আগে দিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি, তারপরে সুজি, একটা ডিম ভেজেছি, 3টা রুটি আর দিব সাথে আম। তো রেডি করে এখন দিয়ে দিলাম, খেতে বসলো আর কি। তো তারপরে যে আমিও বসেছি, মানে তার কিছুক্ষণ পরে সবাইকে দিয়ে টিয়ে এখন আমি বসেছি। আর ভালোই লাগলো, বেশ অনেকদিন পরে রুটি খেলাম, মাঝে মধ্যে রুটি খেলেও কিন্তু ভালো লাগে। আর আমি রেগুলার রুটি খেতে পারবো যদি কেউ বানিয়ে দেয়। আর রুটি বানানো সবচেয়ে কঠিন কাজ মনে হয়। রুটি যতক্ষণ ভরে বানাবো খাবো, তার আগে মনে হয় ভাত তরকারি রান্না করাও শেষ হয়ে যাবে, এমন একটা মানে বেশি সময় লাগে আর রুটি বানাতে। আর গরমের মধ্যে রান্না করে দাঁড়িয়ে থাকতেই কেমন জানি লাগে, ইদানিং গরমটা একটু বেশি পড়েছে। তারপরে সকালে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে আবার দুপুরের আয়োজন করছি। আজকে দুপুরে করবো ইলিশের লেজ ভর্তা। তো 3টা লেজ মানে রেখে দিয়েছিলাম, ওই একটা একটা করে রাখতে রাখতে 3টা লেজ একসাথে হয়েছে, এটারই ভর্তা করছে। আগে হলুদ লবণ আর হলো শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, শুকনা মরিচ আর একটু রসুনও ভেজে নিয়েছি, সেগুলা বেটে নিয়েছি আলাদা করে। তারপরে যে ইলিশের লেজের থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি, প্রচুর কাটা থাকে, তো একটু আর আজকে হলো শিলপাটায় বেটেই ভর্তাটা বানাবো আর কি। তো আগেই বেটে নিয়েছি মরিচ, তারপরে রসুন, ওগুলা বেটে নিয়েছি, তারপর মাছটার কাটা ছাড়িয়ে এখন এটাকে হালকা একটু পিষে নিচ্ছি। তো এটা দিয়ে ওগুলা সব কিছু দিয়ে একবার মিক্সড করে নেব, একটু লবণ, তারপরে হলো পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তারপরে তেল যে ছিল তেল দিয়ে সব কিছু একসাথে মেখে এই যে নিলাম। তো রেডি হয়ে গেল আমার হলো ইলিশের লেজ ভর্তা। আর ইন্টারনেট না থাকাতে কি হয়েছে, ইলিশের লেজ ভর্তা কীভাবে বানাই এর আগে কখনো বানাই নাই। ইন্টারনেটে যে একটু সার্চ দিব, ইউটিউবে গিয়ে সে উপায় নেই, আমার যা মনে হয়েছে সেভাবেই বানিয়েছে, কিন্তু লেজ ভর্তাটা অনেক মজা হয়েছিল আর কি। তো দুপুরে একদম সিম্পল খাবার দাবার আর কি, তরকারি টরকারি ওইভাবে রান্না বান্না করি নাই। একটা সবজি রান্না করা হয়েছিল, মিক্সড সবজি, তারপরে সকালের ভাজি ছিল মিষ্টি কুমড়া ভাজি, তারপরে করেছিলাম বেগুন ভাজি আর ইলিশের লেজ ভর্তা। 2 পিস মাছ ছিল আগে, সেটা একটু ভেজে নিয়ে সেই ছিল আমাদের আজকে দুপুরের রান্না বান্না আর কি। আর সব মিলিয়ে আজকে 2 বেলারই রান্না বান্নাটাই দেখিয়েছি। দেখা যায় যে অনেক কাজই করা হয়, কিন্তু রান্না বান্নাটা আজকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেল। সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।